ইউরোপে প্রথম যাত্রীবাহী চালকবিহীন ট্রেন চালু হয়েছে চেক প্রজাতন্ত্রে। একটি পাইলট প্রকল্পের অধীনে এই ট্রেন চালু হয়েছে। নানা কারণেই সবার আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে এই ট্রেন। সবচেয়ে মজার ব্যাপার হলো ব্রেক নিয়ন্ত্রণ এবং বাধা শনাক্ত করতে এই ট্রেনে কি ব্যবহার করা হয়েছে জানেন? কৃত্রিম বুদ্ধিমত্তা। চলুন তাহলে ইউরোপের প্রথম চালকবিহীন ট্রেনে ওঠার অভিজ্ঞতা কেমন জেনে নেওয়া যাক। এই ট্রেনে কোনো চালক নেই, কেউ এটিকে নিয়ন্ত্রণ করে না, কিন্তু ট্রেনটি জানে কখন থামতে হবে ও যাত্রীদের কিভাবে নিরাপদ রাখতে হবে। চেক প্রজাতন্ত্রের উত্তরে ২৪ কিলোমিটার দীর্ঘ একটি আঞ্চলিক রুটে এডিটা নামের এই ট্রেন চালু হয়েছে। ইউরোপের প্রথম স্বনিয়ন্ত্রিত যাত্রীবাহী ট্রেন এটি। প্রযুক্তি সংস্থা AZD প্রাহার তৈরি করা এই ট্রেনে রয়েছে ক্যামেরা, লেজার স্ক্যানার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। কোপিডলোনোর মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে চালকবিহীন ট্রেন চলার অভিজ্ঞতা অর্জন করা উচ্ছ্বসিত যাত্রীদের একজন শিক্ষার্থী ইয়াকুব ক্রুস্কা। খোলা রেললাইনে চলা প্রথম স্বনিয়ন্ত্রিত ট্রেন এটি। এর আগে স্বনিয়ন্ত্রিত মেট্রো এবং ট্রেন ব্যবস্থা ছিল, কিন্তু সেগুলো সবই ছিল চারপাশে আবদ্ধ রেললাইনে। এটি প্রথম এমন ট্রেন যা আসলে খোলা ট্র্যাকে চলছে। এর মূল প্রযুক্তি হল ইউরোপীয় রেল নিয়ন্ত্রণ ব্যবস্থা ETCS। এই ব্যবস্থা ধীরে ধীরে ইউরোপ জুড়ে চালু হচ্ছে এবং ট্রেনের স্বাভাবিক নিরাপদ পরিচালনা নিশ্চিত করা হচ্ছে। আইনগত কারণে এখনও ট্রেনে কর্মী রাখতে হয়, যারা ওয়াগনে ঘোরেন এবং সংযোগ বিচ্ছিন্ন করেন। সে কারণে এখনও কর্মীর প্রয়োজন রয়েছে। তবে আমার মনে হয় কয়েক বছরের মধ্যে অন্তত কিছু ছোট শাখা লাইনের জন্য এটি যথাযথ সমাধান হতে পারে। এডিটা নিয়ন্ত্রিত পরিবেশে চলা মেট্রোর মতো নয়। এই ট্রেনটিকে আবহাওয়া, প্রাণী সহ নানা অপ্রত্যাশিত বাধার সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। AZD প্রাহার প্রধান গবেষক মিশাল নোভাক বলেন, ট্রেনটির সামনে দুটি ক্যামেরা এবং একাধিক সেন্সর রয়েছে। পরীক্ষামূলক চালনার সময় একটি খরগোশ সামনে আসায় ট্রেনটি গতি ধীর করেছিল, ভেড়ার পালের জন্য থেমে গিয়েছিল। বড় ডিসপ্লেতে ট্রেনের যাত্রীদের সামনের দৃশ্য সরাসরি দেখানো হয়েছে। অনবোর্ড সিস্টেম থেকে রিয়েল টাইম ডেটাও দেখানো হয়েছে। আমাদের পর্যাপ্ত চালক নেই, ফলে স্বনিয়ন্ত্রিত রেল এই সমস্যা সমাধানে সাহায্য করতে পারে। আমরা মনে করি রেলপথ পরিচালনায় এটি একটি বাড়তি সুরক্ষা যোগ করতে পারে, কারণ কখনো কখনো যন্ত্র মানুষের চেয়ে দ্রুত এবং মসৃণভাবে কাজ করতে সক্ষম। এখন খোলা ট্র্যাকে স্বনিয়ন্ত্রিত চালনা সম্পর্কিত কোনো আইন নেই। বিশেষ ট্র্যাক যেমন মেট্রোর ক্ষেত্রে স্বনিয়ন্ত্রিত ড্রাইভিং এর বিধান রয়েছে। সেসবে কোনো মানুষ বা প্রাণী ট্র্যাকে চলে আসার কোনো সম্ভাবনা নেই, ফলে আইনে এর অনুমতি রয়েছে। কিন্তু খোলা ট্র্যাকে এমন কোনো আইন নেই। AZD প্রাহা ৮ মিলিয়ন ইউরোরও বেশি বিনিয়োগ করেছে। ইউরোপীয় ইউনিয়ন দিয়েছে আরও প্রায় ৫ মিলিয়ন ইউরো। এই ট্রেনটি এখন কেবল প্রতি মাসের প্রথম সপ্তাহান্তে চলাচল করে। এই ধরনের প্রযুক্তি যে নিরাপদ এবং ব্যবহার করা যেতে পারে, সেটা কেবল স্থানীয় জনগণ নয়, সরকারকেও দেখানোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমি নিজে এই প্রযুক্তির ওপর সম্পূর্ণ আস্থা রাখি। এর মধ্যে ETCS প্রযুক্তিও রয়েছে, সেটিও খুবই নিরাপদ। আমি কিছুটা গর্বিত, কারণ দিন শেষে এটি একটি চেক কোম্পানি যার একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এটি আমাদের কারিগরি বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় তৈরি হচ্ছে, ফলে এটি একটি দেশজ প্রকল্প। ইয়াকুবের মতো যাত্রীদের আশা, চেক প্রজাতন্ত্রের প্রধান রেলওয়ে করিডোরগুলোতেও এই ধরনের ট্রেন চালু হবে। চালকবিহীন ট্রেন ইউরোপ জুড়ে রেলযাত্রার অভিজ্ঞতায় বিপ্লব আনার সম্ভাবনা রাখে।